আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে বিজনেস স্ট্যাটিস্টিক ব্যবসায় পরিসংখ্যান চ্যাপ্টার 3-এর আরেকটি অঙ্ক করাবো। আমি যে আগের ভিডিওতে অঙ্কগুলো করেছি সবগুলো কিন্তু আলাদা আলাদা নিয়মের অঙ্ক। আজ যে করাবো, যে অঙ্কটি তোমাদেরকে করাবো, এটি কিন্তু অন্যান্য অঙ্ক থেকে কিছুটা ভিন্ন। তা কিভাবে আমরা বুঝবো যে ভিন্নতা, বা এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে তা ইজিলি সলভ করে ফেলবে, তা আমি তোমাদেরকে আজ শেখাবো। তাহলে চলো দেখে নিই আমাদের প্রশ্নে কি বলেছে। আমাদের প্রশ্নে বলেছে অ্যাভারেজ উইকলি ওয়েজেস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন টু ফ্যাক্টরিজ আর অ্যাজ ফলোস। আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে করাচ্ছি বা যে অঙ্কগুলো তোমাদেরকে করাচ্ছি, এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু চ্যাপ্টার 3-তে এই ধরনের অঙ্কই মূলত দেওয়া রয়েছে। এর বাহিরে কোনো নিয়ম আমি তোমাদেরকে করাচ্ছি না। বা অনেকের মনে থাকতে পারে যে আমি বাহিরে কোনো নিয়ম করাবো। আমি কিন্তু বাহিরে কোনো নিয়মই করাবো না। অধ্যায় 3-এর যে নিয়মগুলোর মধ্যে অঙ্কগুলো দিয়ে দেয়, সেই নিয়মের অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে থাকবো। তাহলে চলো দেখে। আমাদের প্রশ্নে বলেছে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া রয়েছে এবং উইকলি ওয়েজেস মানে এভারেজ। উইকলি এভারেজ কথাটি থাকলেই আমরা বুঝে নেব মিন মানে হলো এক্স বার। তাহলে ফ্যাক্টরি এ এবং এভারেজ ওয়েজেস দেওয়া রয়েছে, এক্স বারের মান, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা দেওয়া রয়েছে এবং নাম্বার অফ ওয়ার্কার্স মানে এন এর মান দেওয়া রয়েছে। আমরা তো আগে করেছিলাম ক্লাসের অঙ্ক। আজ আমি তোমাদের ক্লাস ব্যতীত যে ধরনের অঙ্ক মূলত দেওয়া থাকে সেই ধরনের অঙ্ক করাবো। তাহলে ফ্যাক্টরি এ এবং বি এর উইকলি ওয়েজেস মানে মিনের মান 460 এবং বি এর মান 490, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 50-40 আর নাম্বার ওয়ার্কার্স 100 এবং 80। তাহলে আমার প্রশ্ন বলেছে হুইচ ফ্যাক্টরি পেইস লার্জার অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস, মানে কোন ফ্যাক্টরি আমাদেরকে বেশি অ্যামাউন্টের উইকলি ওয়েজেস পে করে থাকে সেটি নির্ণয় করার কথা বলেছে। এবং হুইচ ফ্যাক্টরি শোজ লার্জার ভেরিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস। আমি আগেই বলেছিলাম, আমি তোমাদেরকে আগের ভিডিওতে কিছু টিপস দিয়েছিলাম, সেই টিপসের মধ্যে কিন্তু ভেরিয়েবিলিটি ছিল। আমরা ভেরিয়েবিলিটি দেখলেই বুঝে নেব যে আমাদের সিবি এর মান, মানে আমাদের 3টি মান বের করে, মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং সিবি, এই 3টি মান বের করে নিতে হবে। তাহলে 3 নম্বর বলেছে হোয়াট আর দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আমি বলেছিলাম না, মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের বের করার কথা। অফ অল ওয়ার্কার্স ইন 2 ফ্যাক্টরিজ টেকেন টুগেদার। যখন আমরা 2 ফ্যাক্টরিজ টেকেন টুগেদার দেখব, তখন আমরা কিন্তু আলাদা নিয়মের একটি সূত্র রয়েছে, সেই সূত্র প্রয়োগ করব। আমরা যখন অঙ্ক করব তখন সেই সূত্রটি দেখে নেব। তোমরা এখন মাথায় তোমরা গেঁথে নেও যে যখনই আমরা প্রশ্নের মধ্যে 2 ফ্যাক্টরিজ টুগেদার কথাটি থাকবে, যেমন 2টি ফ্যাক্টরিজ মানে তুলনা করার কথা বলবে, তখন কিন্তু আমাদের মিনের এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সূত্রটি আলাদা হয়ে যাবে। তা কিভাবে আলাদা হবে তা আমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে জানবো। তাহলে প্রথমে আমরা 1 নম্বর কোয়েশ্চনটা সলভ করে ফেলি। এভাবে আমরা লিখব রিকোয়ারমেন্ট 1 ফ্যাক্টরি এ। তাহলে আমাদের মিন বের করার কথা আসলে বলেছে। তাহলে আমরা মিন বের করতে হলে এভাবে যখন প্রশ্ন দেবে তখন কিন্তু এই সূত্রটি, আমি আবারও বলছি, এক এক নিয়মের কিন্তু এক এক সূত্র, আর তাই তোমরা ভালোভাবে নিয়মগুলো ফলো করে যাবা, যাতে করে তোমরা কোন নিয়মে কোন সূত্রটি বসাবা তা তোমরা ইজিলি বুঝতে পারো। আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওর মধ্যে কিন্তু সবগুলো আলাদা আলাদা নিয়মের। আমি কিন্তু একই নিয়মের কোনো অঙ্ক করাচ্ছি না যে একই নিয়মের আমি দেখাচ্ছি, আমি আলাদা আলাদা নিয়মের অঙ্কগুলো তোমাদেরকে করাচ্ছি। তাহলে এখানে মিন এক্স বার দিব, তারপর আমরা লিখব সামেশন এক্স বাই এন। যেহেতু আমরা মিন এক্স বারের মান জানি, আমাদের ফ্যাক্টরিয়াতে 460 দিয়েছিল, এবং সামেশন এক্স এর মান আমরা জানি না, যেহেতু এটা আমাদের বের করতে হবে। আর এন এর মান তো আমরা জানি 100। তাহলে আমাদের সামেশন এক্স এর 460কে 100 দ্বারা গুণ করে নেব, তাহলে আমাদের 46,000 বের হয়ে যায়। তাহলে এখন আমরা এভাবে লিখবো আরেকটি ফ্যাক্টরি বি। যেহেতু আমাদের 2টি ফ্যাক্টরি মান বলেছে, সেহেতু আমাদের 2টি ফ্যাক্টরি মানটা বের করে নিতে হবে, এবং কমেন্টও আমাদের বলে দিতে হবে। যেহেতু আমাদের বলেছে হুইচ ফ্যাক্টরি কোনটি হায়ার পেস করে দেয় সেটি নির্ণয় করার কথা। তাহলে এভাবে মিন এক্স বার সামেশন এক্স বাই এন, মিন এক্স বার 490, সামেশন এক্স বাই এন এর মান ছিল 80। তাহলে 490কে 80 দ্বারা গুণ করে নেব। সেম এভাবে 39,200 বের হয়ে যায়। এখন আমরা
এই দুইটি মান থেকে ইজিলি আইডেন্টিফাই করে নেব যে ফ্যাক্টরি এ পেস হায়ার অ্যামাউন্ট উইকলি, মানে আমাদের ফ্যাক্টরি এ কিন্তু বেশি টাকা পে করে থাকে উইকলি অ্যাভারেজের ক্ষেত্রে, উইকলি ওয়েজেসের ক্ষেত্রে মজুরি কিন্তু বেশি দিয়ে থাকে ফ্যাক্টরি এ। ফ্যাক্টরি বি কিন্তু কম, যেহেতু টাকার পরিমাণ কম। আমাদের 2 নম্বরে বলেছে যে রিকোয়ারমেন্ট আমাদের সিবি নির্ণয় করার কথা। যেহেতু আমাদের ভেরিয়েবিলিটি বলা হয়েছে, এর মানে হলো আমাদের সিবি নির্ণয় করার কথা। তাহলে আমরা ফ্যাক্টরি এ সমান সমান, আমি আগেই বলেছি ভেরিয়েবিলিটি থাকলে আমরা 3টি জিনিস নির্ণয় করব। যেহেতু মিন একটু আগে আমরা নির্ণয় করে নিয়েছি, সিবি এখন নির্ণয় করব, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা লাস্টে নির্ণয় করব, যেহেতু এটা 3rd নম্বরে আমাদের বলেছে। এখন আমরা সিবি সমান সমান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা সমান এক্স বার ইন্টু 100। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের মান দেওয়া রয়েছিল, কিন্তু প্রশ্নের মধ্যে আমি আগে দেখেছি 50 দেওয়া ছিল, এক্স বার কিন্তু 460 ইন্টু 100। এখন আমরা 50কে 460 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে নেব, তাহলে আমাদের 10.87% বের হয়ে যায়। ঠিক সেভাবে আমরা ফ্যাক্টরি বির মানটাও বের করে নেব। সিবি সমান সমান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা বাই এক্স বার, সেভাবে বের করলে কিন্তু 8.16%। এবার আমরা কমেন্ট লিখে দিব ফ্যাক্টরি বি হ্যাজ লার্জার ভ্যালিবিলিটি in the distribution of wages because its CB is lower than factory A, lower than as CB factory A। সেহেতু আমার রিকোয়ারমেন্ট 3-এ বলেছিল টুগেদার, যেহেতু আমাদের মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুইটি বের করার কথা বলেছে, সেহেতু আমরা লিখব কম্বাইন্ড মিন সমান এক্স বার এ বি। তাহলে এটা সূত্র হলো এক্স বার এ এন এ প্লাস এক্স বার বি এন বি বাই এন এ প্লাস এন বি। তাহলে এখন এক্স বার এ তো আমরা জানি 460 এবং এন এর মান জানি 100 প্লাস এক্স বার বি এর মান 490 ইন্টু 100, আর এন এর মান তো 100 প্লাস এন বি এর মান ছিল 80। এই সূত্রটি কিন্তু মনে রাখবো, যখন টুগেদার প্রশ্নে দেখব তখনই আমরা কম্বাইন্ড মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিন্তু আলাদা হয়ে যায়। মিন আগে আমরা একটি নির্ণয় করেছি, কিন্তু এটা কিন্তু আলাদা নিয়মের কম্বাইন্ড মিন, যেহেতু আমাদের টুগেদার বলেছে প্রশ্নে। যখনই আমাদের দুইটি ফ্যাক্টরির মধ্যে তুলনা করার কথা বলবে তখনই আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে আমরা ভাগ করে পাই 473.33। তাহলে কম্বাইন্ড মিন এক্স এ বি সমান 473.33। এখন আমরা কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র সিগমা এ বি, এটার সূত্র হলো এন এ বাই সিগমা এ হোল স্কোয়ার প্লাস এন বি সিগমা বি হোল স্কোয়ার প্লাস এন এ ডি এ হোল স্কোয়ার প্লাস এন বি ডি বি হোল স্কোয়ার। এটা আমরা কীভাবে এবার সাইড নোটে দেখিয়ে দিব ডি এ কীভাবে বের করব। ডি এ বের করব আমরা এভাবে একটি টান দিব, তারপরে এক্স বার এ মাইনাস এক্স বার এ বি। তাহলে এক্স বার এ এর মান আমরা 460, এক্স বার এ বি একটু আগে আমরা বের করি 473.33। তাহলে এটা 460 থেকে 473.33 মাইনাস করলে 13.33। তাহলে ডিবি সেম এক্স বার বি মাইনাস এক্স বার এ বি। তাহলে 490 মাইনাস 473.33 দিয়ে 16.67। এখন আমরা জাস্ট শুধু বসিয়ে দিই, এন এর মান তো 100 জানি এবং সিগমা এ হোল স্কোয়ার মান জানি 50 হোল স্কোয়ার প্লাস এন বি এর মান জানি 80 এবং সিগমা বি এর মান জানি 40। তাহলে প্লাস এন এর মান জানি 100 ইন্টু ডি এ হোল স্কোয়ার একটু আগে বের করেছি 13.33, আর এখানে সেম